আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে মানুষদেরকে আমি জমিনের মধ্যে সৃষ্টি করেছি, এত সুন্দর করে অন্য কাউকে আমি সৃষ্টি করি নাই। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জমিনের মধ্যে কিছুই ছিলে না, তুমি ছিলে তোমার মা বাবার মধ্যে। সামান্য নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তাদের দৈহিক সিস্টেমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে আমি সর্বপ্রথম বিন্দুকে পরিণত করেছি, এরপরে আমি তোমাকে জমাট রক্ততে পরিণত করেছি, এরপরে আমি গোশতে পরিণত করেছি, এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন রূপে রূপান্তরিত করেছি এবং তোমাদের অনেক অস্তিত্ব আমি দিয়ে তোমাদেরকে বড় করে তুলেছি। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র তাই নয়, তোমাদের যখন মায়ের পেটের মধ্যে তোমরা 6 মাস বয়সে উপনীত হয়েছো, তোমাদের খাবারের প্রয়োজন, তোমরা কি খাবে? তোমার মায়ের অসুখ মাসিক 9 মাসের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমার খাবারের জন্য তোমার নারীর সঙ্গে মায়ের নারীর কানেকশন করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নারীর সাথে কানেকশন দিলেন কেন? মুখ থেকেই তো খাওয়াতে পারতেন। কারণ হলো আল্লাহ তাআলা বলেন মুখকে আমি পবিত্র করে রেখেছি, কারণ এই মুখ থেকে যখন বান্দা জমিনের মধ্যে আসবে তখন এই পবিত্র মুখ দিয়ে তারা আল কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আল কোরআন। কোরআন কি পবিত্র না? পবিত্র। কোরআন অপবিত্র মুখ থেকে কি তেলাওয়াত করা সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখকে নাপাক রক্ত দিয়ে অপবিত্র না করে নারীর মাধ্যমে মায়ের ভিতর থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে সৃষ্টি করেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে আমি এইভাবে সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, বিভিন্ন কাঠামো দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে 2টি চক্ষু দান করেছি। কি দান করেছে? 2টি চক্ষু দান করেছি। এরপরে তোমাকে আমি সুন্দর একটা জিহ্বা দিয়েছি। এরপরে তোমাকে আমি 2টি ঠোঁট দান করেছি। কি দিয়েছে? 2টি ঠোঁট দান করেছে। এই জিহ্বাটা কেমন একটি জিহ্বা? ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আমি হাজারো নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি। তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে তুমি একটু চিন্তা করো। তুমি যদি গরুর গোশত খাও একটা স্বাদ আছে কি নেই? মুরগির গোশত খাইলে আর একটা স্বাদ, ছাগলের গোশত খাইলে আর একটা স্বাদ, খাসির গোশত খাইলে আর একটা স্বাদ, মাছ খাইলে আর একটা স্বাদ, ডিম খাইলে আর একটা স্বাদ, শাকসবজি খাইলে আর এক স্বাদ। যা খাবেন প্রত্যেকটা জিনিসের ঝাল টক মিষ্টি মিলিয়ে প্রত্যেকটা স্বাদ আপনি টের পান কি পান না? যদি না পাইতেন তাহলে খাইতে কি মজা লাগতো? মজা না লাগলে কি খাইতে মন চায়? এখন অসুস্থ হয় মানুষ খাইতে পারে না কেন? কারণ জিহ্বায় ওই ক্যালসিয়ামটার থাকে না, তখন তার কাছে খাবার আর ভালো লাগে না, আর ভিতরেও যায়। আল্লাহ সেই কথা বলতেছেন কত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি। 2টি চক্ষু দিয়ে তুমি পুরো পৃথিবীর নিয়ামত দেখতেছো, তুমি তারপরও কেন ডানপন্থী হবা না? কেন তুমি আমার নিয়ামতকে অস্বীকার করবা? কেন তুমি আমার হুকুমকে মানবা না? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি শুধুমাত্র বানিয়ে তোমাকে ছেড়ে দেইনি, তোমাকে আমি পর্যবেক্ষণ করার জন্য তোমার মধ্যে আমি সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। তুমি দুনিয়ার মধ্যে কি করবে, ভালো করবে না মন্দ করবে, এটা আমি দেখাশোনার জন্য সুন্দর একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। 2 কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমার 2 কাঁধে সম্মানিত অসংখ্য লেখক বৃন্দ ব্যবস্থা করে দিয়েছি, যারা তোমার প্রত্যেকটা ভালো মন্দ সব কিছু লিখে রাখতেছে। কি করতেছে? লিখে রাখতেছে। রাখতেছে কি রাখতেছে? রাখতেছে না? প্রত্যেকটা কাজ আপনি ভালো করেন আর মন্দ করেন, বিন্দু হোক আর বড় হোক, সেটাকে লিখে রাখতেছে কারা? ফেরেশতা। তারা লিখে রাখতেছে। তারা আপনার এই প্রত্যেকটা হিসাব কার কাছে দিবে? আল্লাহর কাছে দেবে। শুধুমাত্র ক্যামেরা ফিট করলে কি হবে? এই যে ভিডিওটা হচ্ছে মোবাইলে, এটার মধ্যে যদি স্টোরেজ না থাকে, যদি মেমোরি কার্ড না থাকে, তাহলে ভিডিওটা কি সেভ হবে? আমার এতে থাকবে না। কিন্তু যদি স্টোরেজ থাকে, বছরকে বছর 20 বছর 50 বছর পর আমি যদি না থাকি, কিন্তু আপনারা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন কি পারবেন না? পারবেন না। কারণ হলো মেমোরি কার্ড আছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমার ভিতরে আমি একটা মেমোরি কার্ড সৃষ্টি করে দিয়েছি। পুরুষের এখানে একটা, গলার এখানে একটা আছে না? হাত দিয়ে দেখেন আছে কি নেই?
এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ডের মাধ্যমে সৃষ্টি করেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন তোমার কৃতকর্ম ভালো মন্দ সব কিছু এই মেমোরি কার্ডে রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা হিসাব আমি কাল কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে নিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলতেছেন তুমি ছোট্ট একটা ভালো কাজ করেছো সেটাও এখানে ভিডিও রেকর্ড হচ্ছে, তুমি ছোট্ট একটা খারাপ কাজ করেছো সেটাও ভিডিও রেকর্ড হচ্ছে এবং অডিও রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা তোমার কাছে পেশ করা হবে কাল কিয়ামতের ময়দানে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি ভিডিও থাকে তাহলে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছে এইভাবে তোমাদের কাছ থেকে আমি হিসাব নিব। আল্লাহ তাআলা শুধুমাত্র রেকর্ড করে ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পড়ো কিতাবাকা তোমার কিতাব। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা মুমিন বান্দা থাকবে, ভালো বান্দা থাকবে, যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী হবে তাদের আমলনামা আসবে সামনে থেকে ডান হাতে। আর যারা বামপন্থী হবে, যারা জুলুম অত্যাচার নেশাগ্রস্ত আল্লাহর আইনকে অস্বীকার করে তাদের আমলনামা আসবে বাম হাত থেকে, পিছন থেকে। কোথা থেকে? পিছন থেকে। আমলনামার খাতা দেওয়ার পরে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, ইকরা তুমি পড়ো কিতাবাকা তোমার কিতাব তুমি এখন পড়ো। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে সেই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ যায় নাই। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার আমলনামায় জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও লেখা আছে। দেখো তোমার আমলনামায় তোমার দুনিয়ার জিন্দিগিতে জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করলে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি তুমি করে থাকো সেটাও তোমার আমলনামায় লেখা আছে। তুমি দেখো, তুমি এটা এখন পরিধান করো, এটা তুমি এখন পরে পরে মানুষের মাঝে শোনাও। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে। তখন বান্দারাই আমলনামা পড়বে এবং বলবে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। বান্দারা আমলনামা পড়বে আর বলবে ওগো আল্লাহ কেমন কিতাব, ছোট্ট একটা ছোটবেলায় ভুল করেছিলাম সে ভুলটাও এখানে তুমি উঠিয়ে রেখেছো, বড় হয়ে একটা ভুল করেছিলাম সে ভুলটাও এখানে আছে, এ কেমন কিতাব তুমি তৈরি করেছো। তখন কি আর পার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে। জন্য আমরা ডানপন্থী হব নাকি বামপন্থী হব? ডানপন্থী না হলে কি পার কোনো সুযোগ থাকবে? থাকবে না। ওখানে প্রত্যেকটা সিস্টেম ব্যবস্থা থাকবে। দুনিয়ায় যেরকম এখন দিন দিন আধুনিকতা সিস্টেম বের হচ্ছে না, আপনি একটা জিনিস নিয়ে চুরি করে সেরে যাবেন সে কায়দা নাই। উপরে সিসি ক্যামেরায় আপনাকে ভিডিও করে রেখেছে, যেথায় থাকেন না কেন আপনাকে বের করে নিয়ে আসতেছে, পারতেছে না। দুনিয়ার সামান্য মানুষের মেধা দিয়ে যদি এরা সিস্টেম তৈরি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি শ্রেষ্ঠ মালিক, সব কিছুর যিনি শ্রেষ্ঠ মালিক, তিনি কি ইচ্ছা করলে আপনাকে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, অডিও রেকর্ড শোনাতে পারবে না, আপনার জবানে যদি কথা না বলে হাত পা থেকে কথা বলাতে পারবে না? সে আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিবে। এজন্য কোনপন্থী হতে হবে? ডানপন্থী হতে হবে। ডানপন্থী না হলে কোনো রেহাই থাকবে না। দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ এখন পীরদের মুরিদ হয় আর বলে পীররা আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা বাবার থেকে পলায়ন করবে,
স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে দূরে সরে যাবে, কেউ কারো ভার বহন করতে পারবে না। আপন ভাই বাবা মা যদি ভার বহন না করে, পীর কি ভার বহন করবে? করবে? কোনো পীর বাঁচাতে পারবে কিয়ামতের ময়দানে? পারবে? একমাত্র বাঁচাতে পারে সেটা হলো আপনার নেক আমল, এবং এই কোরআনের সাথে যদি থাকেন তাহলে আপনি বাঁচতে পারবেন, এছাড়া সম্ভব নয়। যখন সব কিছু হারিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়া যখন শুরু হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। যখন মাথার 1 বিগস্ত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামা থাকবে, গরম টকবকে ফুটতে থাকবে, তখন বান্দারা ছোটাছুটি করতে করতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। তারা গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করতেন, আমরা খুব কষ্টে আছি। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমার জীবনে একটি ভুল ছিল, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কি হিসাব নেয়, আমি কিছু পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। তখন সবাই চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, কারণ আমার জীবনেও একটি ভুল ছিল। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল কিস্তিতে জোড়ায় জোড়া উঠাও। যখন প্লাবন শুরু হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম কি করলো? তার কাফের সন্তান কেনানের প্রতি একটু মায়া বেড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছিলেন, এই কারণে তিনি নিজেই ভয়ে থাকবে যে আল্লাহ আমার কি হিসাব নেয় আমি নিজেই জানি না, তোমাদের কোনো সুপারিশ করার আমার ক্ষমতা নেই, চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, কারণ হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কি দিয়েছিলেন না? আমি জানি না আল্লাহ আমার কি হিসাব নাই, আমি সেই নিয়ে টানাটানিতে আছি, ভয়ে আছি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। এইভাবে সবাই যখন ছেড়ে দেবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো তোমরা একজন ব্যক্তির কাছে যেতে পারো যে তোমাদেরকে সুপারিশ করতে পারবে। তিনি হলেন আর কেউ না, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চলে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন কি করবেন না? সুপারিশ করবেন, কিন্তু কাদের জন্য করবেন? যারা রাসূলের সুন্নাতের পাবন্দি করে, যারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করে। রাসূল যেইভাবে সমাজ চালিয়েছেন, রাসূল যেইভাবে পরিবার চালিয়েছেন, নিজে যেইভাবে চলেছেন, পারিবারিক জীবন যেইভাবে চালিয়েছেন, রাষ্ট্র যেইভাবে চালিয়েছেন, সমাজ যেইভাবে বিনির্মাণ করেছেন, এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে রাসূল আমাদেরকে সুপারিশ করবে, তারা সুপারিশ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে তোমরা আনুগত্য করো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ এবং রাসূলের পরে তোমার মাতা পিতার আনুগত্য করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য মাতা পিতার আনুগত্য করবেন এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবেন। কোরআনকে কতটুকু মেনে নেবেন? কতটুকু? সবাই বলেন। সবটুকু মেনে নিব এবং ঈমান আনবো। তাহলে আমরা কোন পন্থী হতে পারবো? ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে বামপন্থী থেকে বেঁচে থেকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে নিচ্ছি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বাশশিরিল মুমিনিন।